এই মুহূর্তে রয়েছে আমি গাজীপুরের চন্দ্রাতে এবং চন্দ্রাতে আমরা দেখেছি যে ঈদের যে 7 দিনের যে ছুটি সেটা হয়েছে এবং আমরা যদি দেখাই যে এখানকার যে বাসের ছাদে যাচ্ছে কেউ পণ্যবাহী যে ট্রাক সেই ট্রাকেও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে এবং আমরা যদি দেখাই যে নারীর টানে বাড়ি ফিরতে কিন্তু মানুষ দেখতেই পাচ্ছেন যে তারা বের হয়েছেন এবং যাচ্ছেন এবং এখন কিন্তু যে চন্দ্রাতে চন্দ্রা থেকে নবীনগরের দিকে যে রাস্তাটি রয়েছে প্রায় 4 থেকে 5 কিলোমিটার কিন্তু যানজট রয়েছে এবং যানজটে মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং যেতে হচ্ছে এবং প্রচুর গাড়ির চাপ রয়েছে। এছাড়াও ঢাকা আরিচা মহাসড়কেও কিন্তু একই রকমের চিত্র রয়েছে। আমরা দুই পাশে আমরা দেখানোর চেষ্টা করব যে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আপনার যে তারা কাজ করছে এবং এভাবে আসলে নারীর এবং শিশুরাও কিন্তু যে পণ্যবাহী যে ট্রাক সেই ট্রাকের উপরে কিন্তু ঝুঁকি নিয়ে কিন্তু তারা যাতায়াত করছে এবং যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে ক্যামেরা দিয়ে আপনাদের যতদূর চোখ যায় আমরা দেখাবো যে আপনাদের যে যানজটটি আসলে কি পরিমাণ যানজট রয়েছে এবং এখানকার যে ধীর গতিতে আপনার যে গাড়িগুলি চলছে এবং সড়কের যে অবস্থা যদি আপনি দেখেন যে প্রচুর গাড়ি রয়েছে এবং একই সঙ্গে কিন্তু লোকজন বের হয়েছে এবং যাত্রীরাও কিন্তু অপেক্ষা করছে বাস কাউন্টারগুলোতে এবং সেখানে যদি আপনার যে যে চিত্রটি আসলে দেখাতে চাই যে আরেকটি চিত্র একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তারা কিভাবে বাসের মধ্যে না গিয়ে তারা ট্রাকে কিন্তু দেখতেই পারছেন যে ট্রাকে কিন্তু আপনাদের যে একটি চিত্র দেখায় যে এভাবে আসলে ট্রাকে দেখেন কিভাবে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে আসলে তারা খোলা আকাশের কিন্তু এভাবে যাচ্ছে এবং আমরা যদি আপনাদেরকে যদি আপনাদের দেখাই যে সেখানে কিন্তু গাড়ির মধ্যে কিন্তু ঘুমান্ত অবস্থায় কিন্তু এভাবে তারা যাচ্ছে এবং খোলা আকাশে এবং আমরা যদি এরকম পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রচুর মানুষ এবং এই কারণেই আসলে পণ্যবাহী ট্রাকে যাওয়ার তারা চেষ্টা করছে যেহেতু ঈদের সময় ঘনিয়ে আসছে যার ফলে কিন্তু তারা এখন বাড়িতে যাচ্ছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখছি হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং জেলা পুলিশ কিন্তু যে যানজট নিরসন করতে যে কাজটি তারা আসলে সেই কাজটি করছেন। এই ছিল আমার কাছে চন্দ্রা থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। আমার আর এক সহকর্মী হচ্ছে গাজীপুরের আর এক প্রান্তে যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল, আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে রাজধানী ঢাকা এবং গাজীপুর ছাড়তে শুরু করছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে সাধারণ ঘরমুখো মানুষ আসলে ঈদকে সামনে রেখে তারা কিন্তু রাজধানী ছাড়ছে এবং তারা কিন্তু সকল বাধা বিপত্তি পাড়ি দিয়েই কিন্তু যাচ্ছে, যানজট পাড়ি দিয়েই কিন্তু যাচ্ছে। আমি যদি একটু দেখাই যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু থেমে থেমে গাড়ি চলছে, একটু যানজটের রয়েছে, তারপরেও কিন্তু এই ভোগান্তি নিয়েই তারা কিন্তু বাড়ি যাচ্ছে এমনটি বলছেন। আপনার বিশেষ একটা অভিযোগ তাদের রয়েছে যে ভাড়া কিন্তু একটু বাড়তি নেওয়া হয়েছে। আমরা দেখেছি কাল থেকেই কিন্তু সাধারণ মানুষ যারা ছুটি হয়েছে তারা কিন্তু যাচ্ছে এবং যে শিল্প অধ্যুষিত গাজীপুরের 3 ধাপে কলকারখানা ছুটি হয় কিন্তু মানুষ স্বস্তিতেই যাচ্ছে এমনটিও কিন্তু তারা বলছিলেন। তবে কাল এবং আজ মিলিয়ে কিন্তু আসলে 80% কলকারখানা ছুটি হয়ে গেছে এবং সরকারি ছুটিও কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। সাধারণ ঘরমুখো মানুষ তারা কিন্তু বাড়ি যাচ্ছে এবং তারা কিন্তু নির্বিঘ্নে যাচ্ছে। তবে আজকে সকাল থেকে আমি যেটা লক্ষ্য করে পেয়েছি যে সকাল থেকে একটু যানজটের সৃষ্টি হয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু মাঠে কাজ করছে এমনটি কিন্তু জানিয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে আমার আর এক সহকর্মী অপেক্ষা করছে তার কাছে। ধন্যবাদ জাহাঙ্গীর, আপনি যেমনটি মহাসড়কের পরিস্থিতি জানাচ্ছিলেন। আমরা এখন রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের এই সাইনবোর্ড এলাকায়। এখান থেকে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে কিন্তু দুটি মহাসড়ক দিয়ে প্রায় 18টি জেলার 35টি রুটে কিন্তু এই ঈদ শুরু হয়েছে, মানে ঈদ যাত্রা। দেখতে পাচ্ছেন যে এখানে যাত্রীরা কিন্তু সকাল থেকে অপেক্ষা করছেন এবং এই 35টি রুটে কিন্তু এই যানবাহন চলাচল করছে। তবে তবে এই এই যে এটা যাত্রীরা বলছেন যে এই ঈদ যাত্রায় তাদেরকে কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং বিশেষ করে যানবাহন
অনেক দেরিতে আসছে, বিশেষ করে রাজধানী থেকে যেসব যানবাহন বেরিয়ে আসছে সেগুলো কিন্তু বিভিন্ন স্পটে, বিশেষ করে কোরবানির পশুর হাট রয়েছে এবং এই যানজটের কারণে তাদেরকে আসতে সময় লাগছে, যে কারণে কিন্তু যাত্রীদেরও দীর্ঘক্ষণ বসে থাকতে হয়েছে। এবং এখানে যাত্রীরা বলছেন যে এই সড়কের যে বিশেষ করে যানজট নিরসনের জন্য যে হাইওয়ে পুলিশ বা ট্রাফিক পুলিশ থাকার কথা সেটা কিন্তু নেই, যে কারণে কিন্তু মহাসড়কের জুড়ে যে সার্ভিস লেনগুলো রয়েছে সেই সার্ভিস লেনগুলোতে কিন্তু যানজট রয়ে গেছে এবং যে কারণে কিন্তু যাত্রীদের দীর্ঘ সময় কিন্তু এই কাউন্টারগুলোতে অপেক্ষা করতে হচ্ছে। এবং এখানে যারা কাউন্টারে রয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছেন যে সরকার যে তাদের জন্য যে ভাড়া চার্ট করে দেওয়া হয়েছে সেই চার্ট অনুযায়ী তারা এই যাত্রীদের কাছ থেকে তারা ভাড়া নিচ্ছেন। তারা বলছেন যে তারা কোনো ধরনের বর্ধিত ভাড়া নিচ্ছেন না, যদিও যাত্রীরা দাবি করছেন যে প্রায় দ্বিগুণের কাছাকাছি তারা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ঈদ লাগছে মনে খুশির জোয়ার